আসসালামু আলাইকুম সকলকে। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসিবুল হোসেন অন্ত, পড়াশোনা করছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমরা গণিত হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের অর্থাৎ ক্লাস 9-10-এর গণিতের ত্রিকোণমিতিক অনুপাতের হচ্ছে 21 নম্বর এবং 22 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। আপনারা আমার সাথে অঙ্কটা করেন এবং আশা করি আপনারা বুঝবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরু করা যাচ্ছে, ধন্যবাদ। তো এখানে আমাদের 21 নম্বরে বলা আছে কজ এ প্লাস সাইনে ইকুয়াল টু রুট কজ এ দেওয়া আছে। যদি কজ এ হয় তবে প্রমাণ করতে হবে কজ এ মাইনাস সাইনে ইকুয়াল টু কি রুট সাইন এ। তো আমাদের এটা দেওয়া আছে, আমাকে এটা কি করতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। আমরা লিখতে পারি যে দেওয়া আছে, কি দেওয়া আছে আমরা লিখতে পারবো এখানে আমাদের কজ এ প্লাস কি আমাদের এখানে সাইন এ ইকুয়াল টু দেওয়া আছে রুট কজ এ দেওয়া আছে। এখন আমরা কি করতে পারবো, এই অঙ্কটা খুব সহজে কি করা যায়, সমাধান করা যায়। আমরা উভয় পাশে কি করব, রুট 2 দ্বারা গুণ করব। তাহলে এটাকে রুট 2 দ্বারা গুণ করলে এখানে আমাদের কজ এ হয়ে যাবে 2 রুট কজ এ, আমাদের এখানে রুট 2 রুট সাইন এ হয়ে যাবে। এবং এখানে কি করব আমরা, যেহেতু আমাদের রুট 2 দ্বারা কি করতে হবে, উভয় পাশে আমরা কি করেছি, গুণ করেছি, এখানে গুণ করে দিব। তো উভয় পাশে রুট 2 দ্বারা গুণ করে, ঠিক আছে, আমরা সাইড নোট দিয়ে দিতে পারি। ওকে, তাহলে যদি লক্ষ্য করি তাহলে এখানে কি হচ্ছে 2 রুট কজ এ প্লাস কি আমাদের এখানে 2 রুট আমাদের এখানে সাইন এ হয়ে যাচ্ছে, এবং এই দুইটা মিলে কি হয়ে যাচ্ছে আমাদের 2 কজ এ হয়ে যাচ্ছে। আশা করি আমরা একটু বুঝতে পেরেছি। তারপরে লক্ষ্য করি আমরা এখানে কি করতে পারবো। এখন যদি আমরা এটা লক্ষ্য করি, আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে কি দেওয়া আছে, এই যে আমাদের এখানে 2 রুট কজ এ দেওয়া আছে, এটার সমস্যা আবার কি লেখা আছে এখানে, এটার সমস্যা লেখা আছে আমাদের কজ এ প্লাস কি আমাদের এখানে সাইন এ লেখা আছে। তো আমরা ওইটার পরিবর্তে আমরা লিখতে পারি এখানে কজ এ প্লাস কি আমাদের এখানে সাইন এ প্লাস কি আমাদের এখানে 2 সাইন এ বাই কি আমাদের এখানে 2 কজ কত আমাদের এ আমরা লিখতে পারি। তো এই অঙ্কটার সমাধান করার জন্য এখন আমরা কি করতে পারবো, এখন আমরা এই যে আমাদের যে ইয়াটা আছে আমরা কিন্তু এটা লক্ষ্য করি রুট 2 সাইনে দেওয়া আছে, অলরেডি কি আমরা এখানে ডান পক্ষটা আমরা পেয়ে গেছি, মানে আমাদের এই অংশটুকু আমরা পেয়ে গেছি। তো এটাকে আমরা আলাদা করে দিই, তাহলে এখানে কি হবে 2 রুট সাইনে ইকুয়াল টু হয়ে যাবে কত 2 কজ এ, মানে এটা লিখে দেবো। এই যে দুইটা আছে এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে যেহেতু পজিটিভ আছে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, সেগুলো নেগেটিভে রূপান্তর হয়ে যাবে। তাহলে এখানে কি হবে 2 রুট আমাদের এখানে সাইনে লিখতে পারি, তাহলে এখানে দুইটা কজে আছে, এখানে একটা কজে আছে, তাহলে আমাদের একটা কজ অবশিষ্ট থেকে যাবে এবং কি আমাদের এখানে সাইনে থেকে যাবে। তাহলে এই যে আমাদের যে প্রমাণটা হওয়ার কথা ছিল কজ এ মাইনাস সাইনে, এখানে কি আছে কজ এ মাইনাস সাইনে, এখানে সমান কি আছে কি রুট 2 সাইনে, এটা রুট 2 সাইনে আমাদের প্রমাণ হয়ে গেল। তার মানে কি এটা আমরা লিখতে পারি যে প্রমাণিত। তারপরে যে অঙ্কটা আছে আমরা ওইটা খেয়াল করি, ওইটা খেয়াল করে কি বলা আছে, যদি বলা আছে 10a সমান কি আছে 1/√3 হয়, তবে দেখাও যে কোসেক স্কোয়ারে মাইনাস হচ্ছে সেক স্কোয়ারে বাই হচ্ছে কি কোসেক স্কোয়ারে প্লাস হচ্ছে আমাদের সেক স্কোয়ারের মান আমাদেরকে নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা কি করতে পারি, আমরা খুব সহজেই এটার সমস্যার সমাধান করতে পারি। অর্থাৎ 10-এর ক্ষেত্রে আমরা জানি লম্ববাহী ভূমি, আমরা এরকমভাবে সাইন বের করতে পারি, আমরা সেক বের করতে পারি, আমরা ওইটাও করতে পারি, আমরা আরেকটা পদ্ধতি করতে পারি, সেটা হচ্ছে আমি এখন করিয়ে দিচ্ছি। আপনাদের যেটা সুইটেবল মনে হবে, আপনাদের যেটা করতে মনে হবে, আপনারা ওটা কি করতে পারবেন, সমস্যার সমাধানটা আপনারা নিজেরাই করতে পারবেন। তো দেওয়া আছে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমরা লিখতে পারবো যে দেওয়া আছে, সমাধান করার জন্য লিখব যে দেওয়া আছে, কি দেওয়া আছে, আমরা এখানে 10a দেওয়া আছে সমান কত, 10 এর সমান দেওয়া আছে 1/√3। আমরা জানি 10 এর সমান কি, আমরা জানি সাইন এ বাই কি কজ এ, তো আমরা এখানে দিলাম সাইন এ বাই কজ এ কি আমাদের এখানে রুট বাই 1/3। এখন যদি আমরা এই সাইন স্কোয়ারটাকে বর্গ করে দিই, মানে উভয় পাশে বর্গ করে দিই, তাহলে আমাদের কি হয়ে যাবে সাইন স্কোয়ারে বাই কি আমাদের কজ স্কোয়ারে, এটার উপর কি হয়ে যাবে বর্গ হয়ে যাবে। তো এটা বর্গ হয়ে গেলে কি হবে, আমাদের রুটটা চলে যাবে। আশা করি আমরা একটু বুঝতে পারি। তার পরবর্তীতে আমরা লিখতে পারি আমাদের এখানে সাইন স্কোয়ার, এটাকে আমরা লিখলাম, লেখার পর আমরা লিখতে পারি এরকমভাবে 1 বাই কি কজ স্কোয়ার এ লিখতে পারি সমান কত 1/3। আচ্ছা, কেন আমরা এরকম করলাম, কারণ জানি আমরা আমাদের এখানে কি দেওয়া আছে, সেক দেওয়া আছে, কোসেক দেওয়া আছে, আমার সাইন কজের কোনো কাজ এখানে নাই, তাহলে আমরা কি করবো, পরিবর্তন করার চেষ্টা করব। আমরা জানি সাইন স্কোয়ারের সমান কত 1 বাই কি কোসেক স্কোয়ারে ইন্টু আমরা জানি 1 বাই কস স্কোয়ারের সমান জানি সেক স্কোয়ারে, আমরা এখানে লিখে দেবো সেক স্কোয়ার এ ইকুয়াল টু কত 1 বাই আমাদের এখানে 3 হয়ে গেল।
এখন আমরা সেক স্কোয়ারটাকে নিব উপরের দিকে চলে গেলে এবং কি কোসেক স্কোয়ারটাকে আমরা নিচে নিয়ে আসুন, যেহেতু আমাদের নিচেই হবে, এটা কি আমাদের 1/3। কিন্তু লক্ষণীয় হচ্ছে দেখা যাক এখানে আমাদের কি বলা আছে। এখানে বলা আছে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ার, মানে কোসেক স্কোয়ারটা আমার আগে আছে, কিন্তু এখানে কি একটু উল্টাই মনে হচ্ছে। তো এটাকে সমাধান করার জন্য আমরা কি করব, আমরা কোসেক স্কোয়ারটাকে উপরে নিব, মানে লবটাকে হর করব, হরটাকে লব করব, ঠিক তেমনিভাবে এটাও কি হবে, লবটাকে হর করব, হরটাকে কি করব, আমাদের লব করব। তো এটা করার মাধ্যমে কি হবে, এটা করার মাধ্যমে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে কত হয়ে গেল, আমাদের এখানে 3/1 হয়ে গেল কোসেক স্কোয়ার বাই কি আমাদের সেক স্কোয়ার। এখন লক্ষণীয় হচ্ছে এই যে দুইটার মাঝে কি আছে, যোগ বিয়োগ আছে। আমরা আগের ক্লাসে যে অঙ্কগুলো আছে ক্লাস 7 8 আমরা যোজন বিয়োজন নামে কি শিখেছি, অঙ্ক শিখেছি, বা যোজন বিয়োজন কীভাবে করতে হয় সেটা শিখেছি। ক্লাস 10ও আমাদের আছে এটা, যে যোজন বিয়োজন একটা অধ্যায় আলাদা আছে। তো এখানে আমাদের এই সমস্যার সমাধান করার জন্য আমরা এখানে কি করব, যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে আমরা খুব ভালো করেই জানি, অর্থাৎ এই লবের সাথে কি করতে হবে, হরটাকে আমার প্রথমে যোগ দিতে হবে। এই যে যোগ দিয়ে দিলাম আমরা এখানে আমাদের সেক স্কোয়ারে বাই কি আমরা দিতে পারি এখানে কোসেক স্কোয়ারের, আমাদের এই লবটাকে নিয়ে আমাদের হরটাকে কি করতে হবে, বিয়োগ দিতে হবে। এই যে আমরা কি করলাম, এটা হচ্ছে আমাদের এই যে আমাদের লব আছে, এই লবটাকে যোগ করলাম হরের সাথে, আবার কি লব থেকে হরটাকে বাদ দিলাম, এটাকে বলা হচ্ছে কি যোজন বিয়োজন। ঠিক তেমনিভাবে কি করতে হবে, এখানে করতে হবে, এখানে কি আছে 3 আছে, 3 সাথে 1 এবং কি 3 মাইনাস আমরা অন করে দেব। তাহলে লক্ষণীয় আছে আমাদের এখানে কোসেক স্কোয়ার এ প্লাস কি আমাদের এখানে সেক স্কোয়ার এ বাই কত দেওয়া আছে আমাদের এখানে কোসেক স্কোয়ারে মাইনাস হচ্ছে কি, সরি আমরা এখানে এ দিইনি, এ মাইনাস হচ্ছে কি আমাদের এখানে সেক স্কোয়ার এ। তাহলে এখানে কত হবে, 4/, কত আমাদের 2 হয়ে যাবে। এখন 4/2 হয়ে গেলে আমাদের কি উত্তর বের করতে বলছে, আমাদেরকে বলছে মাইনাসেরটা উপরে নেওয়ার জন্য, প্লাসেরটা কি নিচে আনার জন্য, কিন্তু আমাদের প্লাসেরটা উপরে আছে, মাইনাসটা কি নিচে আছে। এখন আমরা আবারও কি করব, আমরা আবারও হচ্ছে কি করতে পারি, এটাকে বিপরীতকরণ করতে পারি, অর্থাৎ আমরা লবটাকে হর করতে পারি, হরটাকে কি করতে পারি, লব করতে পারি। তাহলে আমাদের এখানে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে হয়ে গেল, এবং কি হয়ে যাবে বলা যাক, আমাদের এখানে কোসেক স্কোয়ারে প্লাস হচ্ছে কি আমাদের এখানে সেক স্কোয়ারে আমরা লিখতে পারি। তাহলে এখানে আমাদের 2 কি হয়ে যাবে, আমাদের এখানে 4 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের লিখতে পারে আরেকটা লাইন এক্সট্রা, কোসেক স্কোয়ারে মাইনাস হচ্ছে আমাদের এখানে সেক স্কোয়ারে বাই কত আমাদের এখানে কোসেক স্কোয়ারে প্লাস হচ্ছে কি আমাদের এখানে সেক স্কোয়ার এ। সেটা সমান কত হতে হবে, আমাদের এখানে কাটাকাটি করলে 1 কত 2 আসে, তাহলে আমাদের এখানে 1/2 হবে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। ধন্যবাদ সকলকে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে কি করবেন, প্লিজ সাবস্ক্রাইব। ধন্যবাদ।